দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমরা দেখেছো যে আমরা ইতিপূর্বে তোমাদের পাঠ্য বই অর্থাৎ আরবি প্রথম পত্র বইয়ের ইবাদতুল্লাহ বিল ইখলাস অর্থাৎ একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত এই গল্পের 3টি পাঠ অলরেডি আমরা শেষ করে দিয়েছি। তো এই পাঠে আমরা কি শিখব? এই পাঠে আমি তোমাদের যে বইটি রয়েছে সেই বইয়ের কিছু প্রশ্ন উত্তর সংগ্রহ করেছি এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা একবার মনোযোগ সহকারে পড়তে পারো, আমি আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা 90% কমন পেতে পারো। তো দেখো, বেশি কথা না বলে এই উত্তরগুলো আমরা দেখে নিই। তার আগে বলে রাখি, তোমরা যারা এই গল্পগুলো পিডিএফ ফাইল আকারে নিতে চাও, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো যে পিডিএফ ফাইল আকারে নিতে চাও, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেব। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, মা ইখলাস। ইখলাস কি? এখন দেখো, এই প্রশ্নটা আমি এখানে কত সুন্দরভাবে তোমাদের বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেব। প্রথমে দেখো কি বলা হয়েছে, ইখলাস হুয়া আইয়াজাল আল মুসলিমু কুল্লু আমালিহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারিদাতিহি বিদুনিল রিয়াই ওয়াসসুমাতি। দেখো, ইখলাস হলো একজন মুসলমান তার প্রতিটি কাজকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় তার জন্য নিবেদিত করা, কোনো লৌকিকতা ও সুখ্যাতির অন্বেষণে নয়। তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মা শারতাইনে লি কবুলিল ইবাদত, অর্থাৎ ইবাদত কবুল হওয়ার শর্ত কি? বাইনা বিদ্দলিল, এবং সে সম্পর্কে প্রমাণ দাও অর্থাৎ দলিল দাও। দেখো উত্তরটা দেখো কি বলা হয়েছে, লি কবুলিহিল ইবাদতির শারতাইনে, ইবাদত কবুল হওয়ার শর্তগুলো হলো হুমা, সেগুলো হলো আল ইখলাস, একটি হলো নিষ্ঠা, এবং ওয়াল মুতাবিয়াতু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অপরটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এখন দলিলটা দেখো কীভাবে দেওয়া হয়েছে, কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। দেখো, আল্লাহ তাআলা বলেন, তারা কেবল আল্লাহর অনুগত বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে, নামাজ কায়েম করতে এবং জাকাত দিতে অদিষ্ট হয়েছে। এখন দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া ইবতিগিয়া বিহি ওয়াজহুহু। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার জন্য একনিষ্ঠতা ও তার সন্তুষ্টি উদ্দেশ্য সম্পাদিত আমল ব্যতীত অন্য কোনো আমল গ্রহণ করেন না। তো দেখো, পরেরটা দেখো কি বলা হয়েছে, মাযা ক্বালাল্লাহু তাআলা বিল ইখলাস, আল্লাহ তাআলা ইখলাস সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা ইখলাস সম্পর্কে কি বলেছেন? দেখো, আল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু তাআলা বিল ইখলাস, অর্থাৎ আল্লাহ তাআলা ইখলাস সম্পর্কে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তারপর দেখো, পরের প্রশ্নটা দেখি, মাজা ইয়াতলুবু তাজিউল আমিনু, অর্থাৎ আমানতদার ব্যবসায়ী কি অন্বেষণ করবে? এর প্রশ্নটার উত্তর কি হবে, ইয়াতলুবু তাজিরুল আমিনুর রিবাহাল হালালি দাইমান, অর্থাৎ আমানতদার ব্যবসায়ী সর্বদা হালাল মুনাফা অন্বেষণ করবে। মাজা আমিলা তলিবু, অর্থাৎ ছাত্রের কাজ কি? ছাত্রের কাজ হলো দেখো কি, আমিলা তলিবু আইয়াস্তাহিদু ফিল মুযাকারাতিহি ওয়া তাহসিলি দুরুসিহি ওয়া হুয়া ইয়াবতাগি মারাদাতাল্লাহি ওয়া নাফআল মুসলিমিন বিহাযাল ইলমি। ছাত্রের কাজ হলো সে তার লেখাপড়া ও পাঠ অর্জনে সচেষ্ট থাকবে, আর এই জ্ঞান দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি ও মুসলমানদের উপকার করবে। তো এই সম্পূর্ণ যে 5টি প্রশ্ন রয়েছে, তোমরা যারা এই 5টি প্রশ্নের উত্তর একদম পিডিএফ ফাইল আকারে পেতে চাও, তারা চাইলে আমাকে SMS করতে পারো অথবা কমেন্ট করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।